বাংলাদেশ যে এত লম্ফঝম্প করছে সে নাকি ভারতের চিকেন নেক আলাদা করে দেবে। শিলিগুড়ি করিডোরকে ভারত থেকে আলাদা করে দিয়ে উত্তর পূর্বের সেভেন সিস্টারকে দখল করে নেবে এবং সেটা তাদের দেশে সামিল করবে। কিন্তু তারা কি এটা করতে পারবে? আর তার জন্যই চীনের সাহায্য নিচ্ছে। বেজিং এ চলে গেছে ইউনিস। আর এই খবরের পর পুরো ভারতকে কিছু বলতে হয়নি, শুধু আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এটাই বলেছেন যে যে চিকেন নেককে নিয়ে বাংলাদেশ এত লাফালাফি করছে তারা কি আদৌ জানে যে তাদের দেশে দুটি চিকেন নেক আছে যা তাদের জন্যই বিপজ্জনক। আমাদের দেশের চিকেন নেককে নিয়ে লাফালাফি করলে বাংলাদেশের চিকেন নেক কি নিরাপদ থাকবে? বাংলাদেশের কোন দুটো চিকেন নেক? বাংলাদেশের একটা হচ্ছে চট্টগ্রাম আর একটা হচ্ছে রংপুর। এই দুটাই হচ্ছে বাংলাদেশের চিকেন নেক। যাদের দেশে দুটি চিকেন নেক আছে তারা একটি চিকেন নেককে নিয়ে এইভাবে লাফালাফি করছে, এটা ভালো দেখায় না। হেমন্ত বিশ্ব শর্মার এই কথায় বাংলাদেশ ভয় পেয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশের দুটি চিকেন নেক রয়েছে। একটি ৮০ কিলোমিটার দীর্ঘ উত্তর বাংলাদেশ করিডোর, যা দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত। এটি রংপুর করিডোর নামেও পরিচিত। আর একটা দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ২৮ কিলোমিটার বিস্তৃত, আর এটা চট্টগ্রাম করিডোর নামে পরিচিত। হেমন্ত বিশ্ব শর্মা এটাও বলেছেন যে আমাদের যেমন একটা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক রয়েছে, সেরকম বাংলাদেশেরও দুটো আছে। অতএব বাংলাদেশকে এটা ভুলে গেলে চলবে না যে আমাদের শিলিগুড়ি করিডোরে কোনো কিছু আক্রমণ করলে বা শিলিগুড়ি করিডোর নিয়ে কোনো চিন্তা ভাবনা করলে তাদেরও যদি চিকেন নেক নিরাপদ থাকবে, এটা ভাবলে তাদের চলবে না। শেখ হাসিনার সময় বাংলাদেশের সঙ্গে ভারতের যে চিত্র ছিল বর্তমানে তা পুরো উল্টো হয়ে গেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন কোনো মিত্র দেশের নয়। শিলিগুড়ি করিডোর ২৮ কিলোমিটার দীর্ঘ, আর এর মাধ্যমেই ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো যুক্ত থাকে। তাই চীন ও বাংলাদেশ মিলে এই শিলিগুড়ি করিডোরকে আলাদা করতে চাইছে। কিছুদিন আগে ইউনুস চীনে যায় এবং চীনের সঙ্গে পরামর্শ করে রংপুরের লালমনিরহাটেই একটা এয়ারবেস তৈরি করার প্রস্তাব দেয় চীনকে, এবং চীনও সেটাই আগ্রহ প্রকাশ করে। তাই সেখানেই যদি এয়ারবেস তৈরি হয়, এই শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই রংপুর, সেটা কিন্তু ভারতের জন্য একটা হুমকির কারণ হয়ে দাঁড়াবে। আর এর উত্তরেও ভারত সরকার তাদের এয়ারবেস আধুনিকরণ করছে এবং চীনকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকছে। সে যাই হোক, এই শিলিগুড়ি করিডোরের উত্তরে রয়েছে ভুটান আর পূর্বে বাংলাদেশ এবং নেপাল। এই তিনটি রাষ্ট্রের মিলনস্থল হচ্ছে এই শিলিগুড়ি করিডোর। তাই এই মিলনস্থল বা এই শিলিগুড়ি করিডোর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তিন দেশের সীমানা এক জায়গায় মেশায়। এখান দিয়ে অস্ত্রশস্ত্র, মাদক পাচার ও জাল নোট পাচার করছে বাংলাদেশ। এমনকি সন্ত্রাসবাদীদেরও এই পথ দিয়ে ভারতে আসার পরিকল্পনা করছে তারা। তাই হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ভারতের শিলিগুড়ি করিডোরের দিকে নজর দিলে বাংলাদেশের দুটি শিলিগুড়ি মতন যে চিকেন নেক রয়েছে সেগুলিকেও আলাদা করে বাংলাদেশকে তছনছ করে দেব। আসামের মুখ্যমন্ত্রীর এই কথা শুনে বাংলাদেশ ভয় পেয়ে গেছে এবং এখন চুপচাপ হয়ে আছে। পুরো ভারতকে কিছু বলতে হয়নি, শুধু আসামই বাংলাদেশকে জব্দ করে দিয়েছে। আপনাদের কি মনে হচ্ছে দিন দিন কি বাংলাদেশ ভারতের জন্য কতটা বিপজ্জনক হয়ে যাচ্ছে? কমেন্টে জানান।